আমরা যদি নেক্সট ম্যাথটা দেখি যে নেক্সট ম্যাথ আমাদের আছে যে আহ, পড়ি যদি যে when origin is shifted to the point 2 3 the transformed equation uh, of the curve is this, find the original equation। তার মানে এই যে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা অলরেডি ট্রান্সফার্ড। মানে কি, যে আমাদের তো দুইটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, কাইন্ড অফ একটা হচ্ছে ট্রান্সফার্ড, এটা কিন্তু ট্রান্সফার্ড, এবং এটা এমনভাবে ট্রান্সফার্ড যে এটার অরিজিনটা হচ্ছে অলরেডি শিফট হয়ে গেছে এবং এটা অরিজিন হচ্ছে 2 3 পয়েন্ট। তার মানে আমাদের যে কি বলে এক্স এক্সিস ওয়াই এক্সিস সেটা অ্যাকচুয়ালি হয়তো অন্য একটা জায়গায় আছে এই। এবং ট্রান্সফার্ড এই যে সিস্টেমে আমাদের যে কার্ভটা আছে সেই কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে, সেটা অরিজিনের রেসপেক্টে কি হবে সেটা আমাদের বের করতে হবে। এর আগের যে আমরা প্রবলেমটা দেখছি সেটা কিন্তু ঠিক উল্টা ছিল, যে অরিজিনের রেসপেক্টে অরিজিনাল যে ইকুয়েশন সেটার রেসপেক্টে আমাদের দেয়া ছিল, আমরা ট্রান্সফর্মড ইকুয়েশনটা বের করছি। আর এবার হচ্ছে ঠিক উল্টা কেস। সো আমি ডিরেক্টলি সলিউশনে চলে যাই, যেহেতু অলরেডি একটা ম্যাথস আমরা দেখছি। সো এখানে আহ, আমাদের আলফা বিটা যেটা দেওয়া আছে, যে গিভেন দ্যাট আলফা বিটা এটা দেওয়া আছে হচ্ছে 2 3, মানে হচ্ছে যতটা শিফট হয়েছে, এবং অরিজিন থেকে ট্রান্সফার্ট এবং ট্রান্সফার থেকে অরিজিনে আসার যে রুল সেটা কিন্তু আমরা আগে লিখে দিছিলাম। তো এখানে যেহেতু আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে ট্রান্সফার্ড ইকুয়েশন, তো একটা গিভেন ইকুয়েশন, গিভেন দ্যাট আমাদের যে দেওয়া আছে এটা গিভেন ইকুয়েশন, সরি এটা গিভেন ইকুয়েশন লিখি, given equation is x square plus 3xy minus 2y square plus 17x minus 7y minus 11 equals to 0. So let the transferred axis is x prime y prime. তো আমরা ট্রান্সফার্ড এক্সিসকে ধরলাম x প্রাইম y প্রাইম। তো স্বাভাবিকভাবে ওই ইকুয়েশনটা যদি ট্রান্সফার্ড এক্সিসে চিন্তা করি, আমরা x এর জায়গায় x প্রাইম এবং y এর জায়গায় y প্রাইম বসাইতে পারি, এবং এটাতে কোনো ক্ষতি হবে না যেহেতু এটা অলরেডি ট্রান্সফার্ড ইকুয়েশন। ওকে, সো এই যে এখন ট্রান্সফার্ড ইকুয়েশনটা আমি পাইলাম, মানে এটা অ্যাকচুয়ালি ট্রান্সফার্ড যে কোঅর্ডিনেট অ্যাক্সিস সেখানের ফর্মেই। এখন এখানে ট্রান্সফার করার জন্য আমরা যে রুলসটা জানি, যে আমরা জানি অলরেডি যে এক্স প্রাইম থেকে যদি আমরা অরিজিনালে যেতে চাই, তাহলে আমাদের যে রুলস আছে এটা হচ্ছে এটা আমরা ফার্স্ট ভিডিওটাতে ডিসকাস করছিলাম, থিওরি ভিডিওতে। তো এই যে রুলসটা, এটা আমরা যদি এখন 1 নম্বর ইকুয়েশনে ইউজ করি, তাহলে আমরা কিন্তু মেন ইকুয়েশন পেয়ে যাব, 2 ইন্টু 1। তো এটা যদি আমরা বসাই, ও সরি, এখানে বিটা হবে প্লাস হচ্ছে আমাদের আলফা বিটা কিন্তু দেওয়া আছে। সো আলফা বিটা আমরা একটু পরে বসাচ্ছি, 3x মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা মাইনাস 2 টাইম সো আমাদের আলফা বিটা কত দেওয়া ছিল, আমাদের এই ইকুয়েশনের জন্য আলফা বিটা কিন্তু দেওয়া আছে 2 3, মানে হচ্ছে শিফটেড অরিজিন যেটা। সো এই আলফা বিটার ভ্যালু বসায় পাই যে x minus 2 whole square plus 3 times x minus 2 y minus 3 minus 2 y minus 3 plus 17 x minus 2 minus 7
y minus 3 minus 11 equals to 0। এই যে আমাদের একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনকে এখন আমাদের সিম্পলিফাই করতে হবে, এবং সিম্পলিফাই করলেই আমরা এটার আনসার পেয়ে যাব। সিম্পলিফিকেশনে সাধারণ আমরা যে অ্যালজেব্রিক ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করতে পারি, এবং মাল্টিপ্লিকেশন, সাধারণ মাল্টিপ্লিকেশনে যা আসে ওকে, আমি এখানে একটু করতে পারি। 17, তারপর এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। আমি এতটা সময় নষ্ট না করি এখানে। সো সিম্পলিফাই করার পর যে পার্টটা পাবো এটা হচ্ছে এক্স স্কোয়ার 3xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4x মাইনাস y মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0। সো এটা হবে আমাদের অরিজিনাল ইকুয়েশন। সো দেয়ারফর দ্য অরিজিনাল ইকুয়েশন দিস, এটা হচ্ছে আনসার।